যে কোনো শুক্রবার দিন আপনি আপনার লবণের পাত্রে এই দুটি জিনিস রেখে দিন। এতে কি হয়, সংসারের মধ্যে থাকা যেমন নেতিবাচক শক্তি দূর হয়, এমন কোনো অদৃশ্য শক্তি থাকে যেগুলো আমাদের ইনকামের পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে আমরা পরিশ্রম করি ঠিকই, সেই পরিশ্রমের আর অর্থটা যে আমরা ইনকাম করি সেটা কিন্তু আমরা ধরে রাখতে পারি না, যে দিক থেকে হোক খরচা হয়ে যায়। তো আপনারা কি করবেন, যে কোনো শুক্রবার দিন এই কাজটি করবেন। করার আগে কিন্তু অবশ্যই মা লক্ষ্মী দেবীর পুজো করার পর কাজটি সম্পন্ন করুন। তার আগে আপনাকে জোগাড় করে রাখতে হবে একটি কাঁচের পাত্র, ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নেবে, এবং দুটি 1 টাকার কয়েন, এই দুটি 1 টাকার কয়েনকেও ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে, এবং লাগবে 5টি ফুলযুক্ত লবঙ্গ। এবার আপনি মা লক্ষ্মী দেবীর পুজো যখন করবেন শুক্রবার দিন, পুজো করার সময় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালবেন এবং ওই সমস্ত জিনিস নিয়ে বসবেন। পুজো হয়ে যাবার পর মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে আপনি 5টি লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গকে ডান হাতে নেবেন, এবং দুটি 1 টাকার কয়েন ডান হাতে নেওয়ার পর মা লক্ষ্মী দেবীর কাছে আপনি আপনার মনের ইচ্ছাটা জানাবেন, যাতে সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর হয়। এবং ওই কাঁচের জারের মধ্যে আপনি কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ দেবেন, তার মধ্যে ওই ফুলযুক্ত 5টি লবঙ্গ এবং দুটি 1 টাকার কয়েন আপনি তার মধ্যে দিয়ে ভালো করে লবণ দিয়ে ওই জারটাকে ভর্তি করে দেবেন। অবশ্যই মাথায় রাখবেন যেন ওই লবঙ্গগুলো এবং কয়েনগুলো দেখা না যায়, ওপর থেকে দেখা না যায়। ভালো করে জারটাকে ঢাকা দিয়ে আপনি আপনার বাড়ির যে রান্নাঘর আছে সেই রান্নার ঘরের উত্তর পূর্ব কোণ করে রেখে দিন। এমন স্থানে রাখুন যাতে কেউ না দেখে, এবং সেই লবণের পাত্র থেকে লবণ নিয়ে আপনি ব্যবহার করবেন না। শুক্রবার দিন করবেন। 3 মাস হয়ে যাবার পর যে কোনো শনিবার দিন আপনি সেই লবণের পাত্র থেকে লবণ, লবঙ্গ এবং দুটি 1 টাকার কয়েনকে সংগ্রহ করে নেবার পর আপনি একটা কাগজে মুড়ে রেখে যে কোনো প্রবাহমান জলের মধ্যে শনিবার দিন ফেলে দিয়ে আসুন। এতে কি হয়, এই কাজটি যদি আপনারা 3 মাস ছাড়া ছাড়া আবার ভালো করে লবণের পাত্রটা পরিষ্কার করে আবার যদি শুক্রবার দিন এই কাজটি করতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। এর ফলে কিন্তু আমাদের অযথা অর্থ খরচ হয় না। আমরা যেটুকু অর্থ উপার্জন করবো সেটুকু অর্থ কিন্তু আমাদের কাছে রয়ে যাবে। এদিক ওদিক অপ্রয়োজনীয় যে আমরা খরচা করে ফেলি, সেই খরচাটা কিন্তু আস্তে আস্তে কম হবে। তো এই কাজটি করবেন। এছাড়াও কিন্তু আপনারা একটা বাটিতে লবণ নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু আমাদের সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর হয়। তো অবশ্যই কিন্তু এই কাজগুলো করতে পারেন শুক্রবার দিন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং মা লক্ষ্মী দেবীর প্রিয় সংখ্যার মধ্যে একটি সংখ্যা হলো 6। অবশ্যই কমেন্ট বক্সে 6 সংখ্যাটি লিখে যেতে ভুলবেন না। যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন, ভিডিওটা একটু শেয়ার দেবেন যাতে সকলে জানতে পারে।